আর বাটা মাছের ঝোল হবে। A few moments later. এই যে মাছ কাটছি, মাছগুলো কেটে নেবো, কেটে ধুয়ে নিজে রাখবো, তারপর চান টান করে রান্না করবো। ঠিক আছে বন্ধুরা, আমি মাছগুলো কেটে নিই, তোমরা দেখতে থাকো। এখন মাছটা ধরবো, মাছটা আমার কাটা হয়ে গেছে। আমি এখন বাটা মাছ দিয়ে ফুলকপির রেসিপিটা বানাবো কীভাবে, এবার দেখতে থাকো। স্বাদ মতো লবণ আর হলুদটা মাখিয়ে নেব, নিয়ে মাছটা ভাজবো। এবার মাছটা ভেজে নেব, কড়াই দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গিয়েছে, এবার ফুলকপিটা ভেজে নেব। মাছের ঝোলের মধ্যে দেওয়ার জন্য শুকনো লঙ্কা 4টে, এর মধ্যে দেওয়ার জন্য 4টে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা নিয়েছি, ঝোলটা যাতে সৌন্দর্য লাগে না। কমপ্লিট। এবারে এই মশলাগুলো বেটে নেব। 2 কোয়া রসুন, একটু আদা, একটু পেঁয়াজ বেটে নেব, তারপর সরষে আর জিরে, তাতে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে ফুলকপিগুলো দিয়ে তারপরে জল দেব, ভালো করে কষিয়ে নিয়ে জল দেব। এবার কপিগুলো দিয়ে দিলাম। জল দিয়ে দেবো, তারপরে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো, দিয়ে
ফুটলে নামিয়ে নেব। A few moments later. ঝোলটা ফুটে গিয়েছে, এবার মাছগুলো ঝোলে দিয়ে দেবো।